করবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গাজীপুরের প্রিয় নেতা, গাজীপুর উন্নয়নের উপকার, গাজীপুর মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র অধা চট্টোপাধ্যায় সাহেবের সুযোগ সন্তান, গাজীপুর ধানের শীষের গাজীপুর 2 আসনের ধানের শীষের প্রার্থী, গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, গাজীপুরের উন্নয়নের আগামী দিনের উন্নয়নের উপকার মঞ্জুর রনি আপনার সঙ্গে বক্তব্য রাখবেন। হারিয়ানাবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব উপস্থিত, মঞ্চে উপস্থিত আলেম ওলামাগণ এবং নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় হারিনালবাসী, আসসালামু আলাইকুম। আসলে এবং পর্দার আড়ালে আমাদের যারা মা বোনেরা আছেন তাদেরকেও আসসালামু আলাইকুম। আমি অনেকগুলা কর্মসূচি শেষ করে আসলাম, তো গলা একটু সমস্যা আছে এবং আমি শুনলাম যে আমাদের যে প্রধান আলোচক মাওলানা সাহেব বোধহয় অসুস্থ, তো তারপরও দু একটি কথা বলবো। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের যে প্রধান আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, উনি অত্যন্ত সুবক্তা এবং আপনারা তার বয়ান শুনবেন। ওনার সাথে আমার আরো একটি ওয়াজ মাহফিলে একসাথে দেখা হয়েছে গত বছর, বেশি বাড়ায় বলে না, উনি খুব সুন্দর বলেন। বিগত 18 বছর আমরা কেমন ছিলাম, কি ছিলাম সবই আপনি জানেন। 18 বছর যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, আমরা কতটা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আজকে 18 বছর পর বাংলাদেশের মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য দেশ এগিয়ে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরেও কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র। আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন আমাদের আজকে প্রধান আলোচক, কারণ উনি নিজেও সেই স্বৈরাচারী সরকারের সময় নির্যাতিত হয়েছিলেন কিনা। আপনাদের প্রিয় নেতা অধ্যাপক মান্নান সাহেব, যাকে আপনারা বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে 91 সালে এমপি করেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আপনাদেরকে গাজীপুরবাসীকে উপহার স্বরূপ তাকে মন্ত্রী করেছিলেন, ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন এবং ধর্মমন্ত্রী থাকাকালীন অবস্থায় উনি ব্যাপক উন্নয়ন গাজীপুরে করেছেন। মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে রাস্তাঘাট, স্কুল, কলেজ, এই যে মহিলা কলেজ, সবকিছু আপনাদের চোখের সামনে আছে না? গত 18 বছরে আমি গাজীপুরে তেমন কোনো উন্নয়ন দেখি নাই। আপনারা দেখছেন? 18 বছর করলোটা কি? আবার আপনারা মান্নান সাহেবকে সর্বোচ্চ ভোট দিয়ে মেয়র বানিয়েছিলেন যে গাজীপুরের উন্নয়ন হবে। উনি কাজ কিছু ধরেছিল না, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেন নাই। ওনাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিছে, ঠিক কিনা? আজকে উনি আমাদের মাঝে নাই। আমি আপনাদের সকলের কাছে ওনার জন্য দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমার বাবাকে হারানোর আগেই
2 বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। আমার বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই, আমি একা। আমার স্ত্রী এবং 2 সন্তান আছে, 2টা মেয়ে। আর আমি মনে করি যে এই যে গাজীপুরবাসী যারা মুরব্বী আছেন তারাই আমার বাবার সমতুল্য, এবং যারা আপনারা ভাইয়েরা আছেন তারা আমার ভাই, এবং আমার সমবয়সী যারা আছেন তারা আমার বন্ধু, আমার মা বোনেরা আছেন। তো আপনারাই আমার পরিবার। আপনারা আমাকে চিনেন, আমার বাবাকে চিনেন, ঠিক কিনা? চিনেন তো নাকি? চিনেন না এমন কেউ আছে? হাত তুলে দেখান কে আমারে চিনেন না। আমারে চিনেন না? ওই যে মুরব্বী তুলছে, আমারে চিনেন না মুরব্বী? হ্যাঁ, বুঝে নাই মানে। আচ্ছা, তো আপনারা আমারে চিনেন, আমার বাবাকে চিনেন। আর যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে তাদেরকে চিনেন? ঠিক করে কোন কয়জন চিনেন? তাদের বাড়ি কি এই এলাকায়? তারা এই এলাকার ভোটারও না, গাজীপুর 2 আসনের ভোটারও না, যারা এখানে নির্বাচন করতেছে। তো সে এই এলাকার না, তাকে এই এলাকার মানুষ কখনো দেখেও নাই, এবং তারা নির্বাচনের পরে আর আসবেও না। তাদের এই এলাকার মানুষের প্রতি কোনো দায়িত্ব নাই, কোনো ভালোবাসা নাই, ছিল না কখনো, ঠিক কিনা? আমাদের নেতা তারেক রহমান সাহেব এই কয়েকদিন আগে এই ঐতিহাসিক রাজবাড়ী মাঠে উনি বক্তব্য রেখেছিলেন। আপনারা গিয়েছেন না সেই জনসভায়? আপনারা সেদিন তার বক্তব্য শুনেছিলেন। উনি যে পরিকল্পনা ঘোষণা করেছেন বাংলাদেশের মানুষের জন্য, আমাদের নারীদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য উনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। আলেম ওলামাদের জন্য, আমাদের যারা ইমাম খতিবরা আছেন তাদের জন্য যে ইমামদেরকে যে ভাতা দেওয়া হবে সরকারিভাবে সেটার কথা বলেছেন। আমাদের তরুণ প্রজন্মদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার কথা বলেছেন। আমাদের কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা বলেছেন, যেটা থেকে তারা সুবিধা পাবে। এই ধরনের অনেক পরিকল্পনা বিএনপি কিন্তু আছে, এবং বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল, এর আগেও সরকারে ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে মহান স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বাংলাদেশের মানুষের জন্য জীবনটাকে উৎসর্গ করেছেন। ওনার আপোষহীন দৃঢ় অবস্থানের কারণেই কিন্তু সেই 90-এ এরশাদ স্বৈরাচারের পতন ঘটে, ঠিক কিনা? এবং এই যে 1/11-এর পর থেকে তার উপর এত অত্যাচার, নির্যাতন, তার সন্তানদের উপর নির্যাতন, আরাফাত রহমান কোকো তার ছোট সন্তানকে একইভাবে নির্যাতন করে জেল জুলুম দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে। এক কাপড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিছে। তার স্বামী সন্তানদের সাথে সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তার উপর মিথ্যা মামলা দিয়ে তাকে নির্জন কারাগারে একা রেখে দেওয়া হয়েছে। তারপরও এত চাপ সৃষ্টি করা হয়েছে তার উপর, কিন্তু তারপরও উনি কিন্তু এই দেশকে ছেড়ে যায় না, এই দেশের মানুষকে ছেড়ে যান নাই। উনি বলেছেন, এদেশের মানুষই আমার স্বজন এবং এদেশই আমার ঠিকানা, আমি কোথাও যাব না। এবং সেই কারণে উনি দেখেন যে যখন মারা গেছেন, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, উনি কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না, কিন্তু মহান আল্লাহ তাআলা যাকে যে সম্মান দিয়েছেন, তার জানাজায় কোটি লোকের সেই জানাজা ঢাকা শহরে, সেখানে আপনারা অনেকে নিশ্চয়ই গেছেন। তো আজকে তারই সন্তান তারেক রহমান সাহেবের হাতে দলমত নির্বিশেষে সকলেই মনে করে যে আগামীর বাংলাদেশটা নিরাপদ, কারণ বিএনপি এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের পরীক্ষিত বন্ধু। এবং সেই কারণেই আমাদের নেতা স্লোগান দিয়েছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। কারণ আমরা বাংলাদেশে বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি। আর অন্য একটি দল যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা
মদিনার ইসলামে বিশ্বাস করে না, ঠিক কিনা? তারা জান্নাতের টিকিট বিক্রি করে। আপনারা শুনেন না এটা? আবার ফেসবুকে দেখলাম যে এটাও বলছে যে আপনারা কেউ যদি ইবাদত না বন্দেগী কেউ না করে থাকেন, কেউ যদি পিড়িতে একটা শেষ সুখ টান দিয়া দাঁড়িপাল্লায় ভোট চান, তাহলে আপনি বেহেশতে চলে দেবেন। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? এটা বলে নাই? আবার তাদের এক ব্যারিস্টার, কি কবির জানি, শাহরিয়ার কবির নাকি, হ্যাঁ? না না না, আরেকজন। তো সে বলছে যে মৃত্যুর পর সওয়াল যাওয়া হবে নাকি, এটাও জিজ্ঞাসা করা হবে যে কোন মার্কায় ভোট দিচ্ছেন, মান মার্কুকা নাকি একটা নতুন বেরিয়েছে। এই ধরনের মানুষকে বিভ্রান্ত করা করতেছে এবং ইসলামকে ব্যবহার করে তারা আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তো সুতরাং আপনারা সকলে সাবধান থাকবেন এদের কাছ থেকে, এবং আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনারা আপনাদের সুখে দুঃখে আমাকে পাশে পাবেন। এখানে যারা নেতৃবৃন্দরা আছেন তাদেরকেও পাশে পাবেন। যদি কোনো সমস্যা হয় আমার সাথে যে কোনো সময় আপনারা যোগাযোগ করবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আগামী 12 তারিখ যে নির্বাচন, আমি বিশ্বাস করি যে এই হারিনালবাসী এমনিতেই এখানে 95% এমনি ধানের শীষের কাটিয়ে এটা, ঠিক কিনা? ইনশাল্লাহ বাংলাদেশের এই গাজীপুর 2 আসন সবচেয়ে বড় আসন এবং সর্বোচ্চ ভোটার সংখ্যা এই আসনে 8 লাখের উপরে। তো সুতরাং আমাকে বিভিন্ন জায়গায় যাইতে হচ্ছে, সময় খুব অল্প। আমি আপনাদের কাছে প্রত্যাশা করবো আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, যে আপনারা এক একজন রনি হয়ে আগামী এই 10-12টা দিন আমার জন্য একটু কষ্ট করবেন। আমি আগামী 5 বছর আপনাদের জন্য কষ্ট করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, এবং আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহান আল্লাহ তাআলা যেন তাকেও জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এছাড়াও এলাকার যারা ময়মুরবি আছেন, যারা মারা গেছেন, তাদেরকেও আমি তাদের জন্য দোয়া চাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন, আমাদের সকলকে নেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম।